হ্যালো সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটি চূড়ান্ত সাজেশন নিয়ে। এর আগের ভিডিওগুলোতে আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে তোমাদের 100%ই কমন পড়ছে। এর ওই ধারাবাহিকতা আমরা আজকের ভিডিওটা নিয়ে এসেছি। এবং আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা আসতেছে। বার্ষিক পরীক্ষার সকল প্রকার চূড়ান্ত সাজেশন আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবা। এবং বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের জন্য আমরা একটা ধামাকা রাখতেছি। সো চ্যানেলটা ফলো আপে রাখো, তোমরা তখন জানতে পারবা, পরীক্ষার 15-20 দিন আগে জানতে পারবা। তো আমরা শুরু করি। তোমাদের পরীক্ষার টাইম থাকবে 3 ঘন্টা, ফুল মার্ক হচ্ছে 100। এটা এতদিন যাবো তোমরা ইংরেজি দ্বিতীয় 50 মার্কের পরীক্ষা দিয়ে আসছো, মানে ক্লাস 8 পর্যন্ত। এখন তোমরা 100 মার্কের পরীক্ষা দিতে হবে। পার্ট এতে থাকবে তোমাদের গ্রামার, মার্ক হচ্ছে 60। 1 নম্বর এখানে বলা হয়েছে যে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, ইউ মে নিড টু চেঞ্জ দ্য। আচ্ছা, এটাকে বলা হয় উইথ ক্লু। কি ক্লু? উইথ ক্লু। কয়টা দিছে? যে পর্যন্ত 10টা দিছে, তোমাকে 10টা পূরণ করতে হবে। মানে শব্দগুলো এখান থেকে নিয়ে তোমাকে বক্সের ভিতরে বসাইতে হবে শূন্যস্থানে, এবং প্রয়োজনে কিছু পরিবর্তিত হইতে পারে শব্দ। ঠিক আছে, নিজেরা একটু করো তো আগে। এবার আমরা উত্তর দেখি দিই। এটা ছিল আমাদের প্রশ্ন, তাই না? আনসার দেখো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন 1 নম্বরে। এই আনসার হচ্ছে এটা। এই নাম্বার হবে ফ্লোয়িং নাকি ফলোয়িং হবে? এটা একটু দেখতে হতো আমার একটু। ফ্লোয়িং। ওকে। 1 নম্বর, এ নাম্বার ফ্লোয়িং, বি নাম্বার অফ, সি নাম্বার ফ্লোস, ডি নাম্বার দা, ই নাম্বার দ্যাট, এফ নাম্বার রিভার্স, জি নাম্বার ইউজড, এইচ নাম্বার প্রেজেন্ট, আই নাম্বার অনলি, জে নাম্বার প্রডিউস। ক্লিয়ার? এরপরে 2 নম্বরে আসো। Make 5 meaningful sentences using parts of sentence from each columns of the table below. এখান থেকে তোমাদের একটা প্যাসেজ, টেবিলটা ম্যাচ করতে হবে 5টা সেন্টেন্স তৈরি করে। ও লিখছে 5টা সেন্টেন্স। এটা তোমাদের আলফাতা গাইডে আছে, আমি আমার স্টুডেন্টদেরকে পড়াইছিলাম, মানে 2 মাস 3 মাস আগে পড়াইছি, আমার ঠিক মনে পড়তেছে আর কি। তো এটা দেখতে পারো তোমরা, নিজেরা একটু আগে ট্রাই করো, তারপর আমি এখান থেকে উত্তর দেখে দিচ্ছি। উত্তর এখান থেকে, ম্যান ইজ কিউরিয়াস বাই নেচার। এখানে কিন্তু শুরুতে ম্যান নাই, তাহলে সমস্যা নাই, তো তুমি এখান থেকে শুরু করতে পারো। ম্যান ইজ কিউরিয়াস বাই নেচার, একবারে প্রথমটা। 2 নম্বরটা হবে কি? হি ওয়ান্টস টু নো ভ্যারিয়াস থিংস অফ দ্য ওয়ার্ল্ড। 3 নম্বরটা কি? নিউজ পেপার হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু। 4 নম্বর হচ্ছে ইট শোজ আস দ্য আউটসাইড ওয়ার্ল্ড লাইক মিরর। 5 নম্বর হচ্ছে নিউজ পেপার ইজ দ্য বেস্ট ওয়ে টু স্যাটিসফাই হিজ কিউরিসিটি। কিউরিসিটি মানে কি? আগ্রহ, জানার কোনো কিছু তীব্র আগ্রহ মানে কিউরিসিটি। 3 নম্বর, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস গিভেন দ্য বক্স। এটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। এখানে বক্সের ভিতরে যতগুলো শব্দ দেওয়া আছে সবগুলো হচ্ছে ভার্ব। ভার্ব মানে কি? কাজ। এই ভার্বগুলো তোমাকে এখানে 2টা কাজ। প্রথম কাজ হইতেছে যে সঠিক শূন্যস্থানে সঠিক শব্দটা বসানো, এটা একটা কাজ। নাম্বার 2 2 নম্বর কাজ হচ্ছে যে ওই শব্দটা পরিবর্তন করা, কারণ ওই শব্দ হুবহু বসবে না, একটু পরিবর্তন করতে হবে, ভার্বের ফর্মটা পরিবর্তন করতে হবে। এই জন্য এটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব বলে এটাকে। তাহলে আমরা ফর্মটা পরিবর্তন করবো একটা একটা। নিজেরা একটু ট্রাই করো আগে। এটা না ছিল আমাদের প্রশ্ন? হ্যাঁ। তাহলে আমরা প্রথমে কি বুঝবো? আমরা উত্তরে প্রথমে বুঝবো ওয়েন্ট। এখন এখানে দেখো তো ভাই যে ওয়েন্ট আছে কিনা। ওয়েন্ট তো নাই। তুমি বলবে যে ভাই ওয়েন্ট তো নাই, কোত্থেকে পাইলেন? এখানে ওয়েন্ট নাই, তবে গো আছে। গো এর, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে যে ওয়েন্ট। আমরা জানি যে মানে ভার্বের 3টা ফর্ম, V1 V2 V3। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে গো এর 3টা ফর্ম, গো, ওয়েন্ট, গন। গন মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আর এখানে বসবে ফার্স্ট ফর্ম। কেন বসবে ফার্স্ট ফর্ম? কারণ এটা ফার্স্ট টেন্সে আছে। এডিসন নেভার ওয়েন্ট টু স্কুল। এডিসন কখন স্কুলে যায় নাই, তার মানে আগের কথা বলতেছে আমাদের। যেহেতু আগের কথা, অতীতের কথা, এই জন্য গো এর পরিবর্তে এখানে কি বসবে? ওয়েন বসবে। তাহলে দেখো তো ভাই এখানে 2টা কাজ কমপ্লিট হয়েছে কিনা। প্রথমে এটা গো আসি, এখানে আসি বসতে আগে, একটা কাজ। এরপরে 2 নম্বর কাজ হচ্ছে গো এটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ওয়েন্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়েন্ট। 2টা কাজ কমপ্লিট। একইভাবে B নাম্বার হচ্ছে ওয়াস। ওয়াজ আছে নাকি? ওয়াজ তো নাই। ওয়াজ কি আছে এখানে? কজ, রান, ইচ, ওয়ার্ক, প্রিন্ট। এখানে ওয়াজ দেওয়া ঠিক হয় নাই B নাম্বারের, কারণে এখানে ওয়াজের কোনো চিহ্নই নেই। অল এডুকেশন দ্যাট হি এভার গট ওয়াজ টু হিম বাই হিজ মাদার। ম্যানেজ, রেস্কিউ, গিভ, রান। গট হতে পারতো এটা। ওয়াজ, সরি, ওয়াজ গিভেন আছে তো, আমি খেয়াল করি নাই। ওয়াজ গিভেন, ওয়াজ গিভেন। তাহলে গিভ কই ছিল? এই যে গিভ, এই গিভ এটা বসবে B নাম্বারে।
এই গিভ এটা আসে এখানে বসতে প্রথমে, আসার পরে এর পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, ওয়াজ গিভেন। ওয়াজ গিভেন অক্সিলারি ভার্বের সাথে যুক্ত হয়েছে এখানে। সি নাম্বার হচ্ছে যে ওয়ার্ক, আমি আর বারোগুলো বলতেছি না। ডি নাম্বার হচ্ছে ম্যানেজড। ই নাম্বার হচ্ছে প্রিন্টিং। এফ নাম্বার হচ্ছে রেস্কিউড। এখানে কি ছিল, রেস্কিউ ছিল মনে হয়, RESCUE, রেস্কিউ ছিল, আর এখানে কি হয়েছে, রেস্কিউড। তারপর রান। এইচ নাম্বার হচ্ছে টট, TIUGST, টট। আর অ্যাকুয়ার্ড, ACQUIRD, অ্যাকুয়ার্ড। আর যে নাম্বার হচ্ছে ইনভেন্টেড। ক্লিয়ার? শিক্ষার্থীরা, তোমাদের জন্য খুবই সুবর্ণ একটা সুযোগ রয়েছে এবারে 2026-এর বিশ্বকাপের ফুটবলটি জেতার, সম্পূর্ণ ফ্রিতে। আমি যে প্রসেসগুলো দেখিয়ে দিব সেটা ফলো করলেই হবে। প্রথমেই তোমাদেরকে কী করতে হবে, তোমাদের যাদের দারাজ অ্যাপস আছে তাদের তো ভালো কথা, আর যাদের দারাজ অ্যাপসটা নেই তোমরা কী করবা, তোমাদের অ্যাপ স্টোর বা প্লে স্টোরে ঢুকে, যাদের আইফোন তাদের অ্যাপ স্টোরে ঢুকতে হবে, আর যাদের অ্যান্ড্রয়েড মোবাইল তারা প্লে স্টোরে ঢুকবে। প্লে স্টোরে ঢুকার পরে তোমরা দারাজ লিখে সার্চ দিবে, দারাজ আসবে। দারাজ আসার পর দারাজ অ্যাপসটা ডাউনলোড করবে। দারাজ অ্যাপসটা দেখতে অনেকটা এমন, ওকে। দারাজ অ্যাপসটা প্রথমে ডাউনলোড করবে। আমার ডাউনলোডটা হয়ে নিক। এই যে আমার ডাউনলোড কমপ্লিট। তোমাদের ডাউনলোড কমপ্লিট হলে ওপেন করবে তোমরা। দারাজ অ্যাপস ওপেন হওয়ার পরে তোমাদেরকে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন মানে তো বুঝো, এখানে তোমার নাম্বার দিয়ে চাইলে লগ ইন করতে পারো, অথবা তো ফেসবুক, গুগল যে কোনো একটা দিয়ে লগ ইন করতে পারো। তাহলে আমি গুগল দিয়ে লগ ইন করতেছি। দেখো আমি গুগল দিয়ে এখন লগ ইন করতেছি। আমার গুগল দিয়ে লগ ইন করা কমপ্লিট হলে, এই যে কমপ্লিট, এখন কমপ্লিট হওয়ার পরে পরবর্তীতে এবার কী করতে হবে, তোমাকে দারাজ অ্যাপসটা ডাউনলোড কমপ্লিট, তোমার লগ ইন কমপ্লিট। এরপরে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সটা চেক করবা। তোমরা যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওর কমেন্ট বক্স চেক করলেই এরকম একটা মেসেজ দেখতে পারবা। ওখানে সবার সাথে লেখা আছে, লিঙ্কে ক্লিক করো। এই লিঙ্কে তুমি ডিরেক্ট ক্লিক করবে একটা। ক্লিক করলে সরাসরি তোমার দারাজ অ্যাপসটা ওইভাবে ওপেন হবে। ঠিক আছে? প্রথমে একটা অ্যাড আসবে, এই দারাজ অ্যাপস ওপেন হলো। ওপেন হওয়ার পর তুমি জাস্ট কিছু করা লাগবে না। এখানে যে হাতের আইকন দেখতে পাচ্ছ, লেখা আছে হেল্প হিম অ্যান্ড গেট ফ্রি বাই ফর ইউ সেলফ। এখানে জাস্ট একটা ক্লিক করবা। কথা বুঝছো? দ্যাটস ইট, তোমার কাজ কমপ্লিট। এরপর বাকিটা তুমি নিজে নিজে বুঝবা। তুমি যদি কাউকে শেয়ার করতে চাও শেয়ার করতে পারো পরবর্তীতে। ওগুলো তো মার্ক কিন্তু ভালোই, 10 মার্ক করে। 4 নাম্বার হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন। এটাকে বলা হয় চেঞ্জিং সেন্টেন্স। নাম শুনছো না? ইন্টারোগেটিভ, অ্যাসারেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এক্সেট্রা। তোমাদেরকে এখানে সবগুলো করতে হবে, 10টা দিছে এখানে। ঠিক আছে, একটা একটা দেখিয়ে দিচ্ছি, আসো। এগুলো এই কোয়েশ্চেনগুলো, হ্যাঁ, এই প্রথম এগুলো কোয়েশ্চেন। এগুলো হচ্ছে কোয়েশ্চেন, আমি ওখানে কোয়েশ্চেন ডবল লিখছি আর কি। 4 নাম্বার হচ্ছে উত্তর। এই যে এ নাম্বার উত্তর এটা, বি নাম্বার এটা, সি নাম্বার এটা, ডি, ই, এফ, জি। আমি এগুলো যে বুঝাইতে যাই অনেক দেরি হয়ে যাবে, একটা জাস্ট বলি প্রথমটা। ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ দেখলে দেখলে বুঝবা যে লাস্টে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কি চিহ্ন? প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা। সেম কথাটাকে প্রশ্ন করতে হবে। সাপোজ সাকসেস উইল নট কাম টু ওয়ান্স লাইফ অটোমেটিক্যালি। সফলতা কারো জীবনে এমনি এমনি চলে আসে না। তাহলে এটাকে তুমি প্রশ্ন হিসেবে করো তো। তাহলে উইল সাকসেস কাম টু ওয়ান্স লাইফ অটোমেটিক্যালি, কারো জীবনে কি সাকসেস অটোমেটিক্যালি চলে আসে? সেম জিনিসটা, সেম কথাটা আমি জাস্ট প্রশ্ন আকারে বলছি। 2 নাম্বারটা দেখো, ডু ইউ রিড ইট? ডু ইউ রিড ইট? তুমি কি তুমি কি পড়ো এটি? তুমি কি পড়ো এটি? তাহলে এটা যদি আমি পেসিভ করি, তাহলে ইট ইজ রিড বাই ইউ, এটি কি তোমার দ্বারা পড়া হয়? একই কথাকে জাস্ট ভিন্নভাবে বলা, ঘুরিয়ে বলা, এটাকে বলা হয় চেঞ্জিং সেন্টেন্স। মানে হচ্ছে যে একটা খুব সুন্দর একটা প্রবাদ বাক্য আছে, হ্যাঁ, কোথায় কি বলে এটাকে, ভাত খেয়ে শুয়ে শুয়ে পড়ো, সুন্দর ভাষায় বললে। হ্যাঁ, এটা যদি একটু বাজেভাবে বলি, আর বললাম না, এটা থাক। মানে সেন্টেন্সের পরিবর্তন করে একই কথা ভিন্নভাবে বলা যায়। তারপরে কত নাম্বার আছে? জি, এইচ। এইচ নাম্বার দেখো, হি ইজ এ গ্রেটফুল। এইচ নাম্বার কি ছিল আমার? হোয়াট এ ফুল হি ইজ। এইচ নাম্বার এক্সক্লেমেটরিতে ছিল, অ্যাসারেটিভ করতে বলছে। এক্সক্লেমেটরি মানে এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে, তাই অ্যাসারেটিভ করলে নর্মাল বাক্য আর কি। হি ইজ এ গ্রেটফুল, সে অনেক বোকা। এই যে আই নাম্বার এখানে, যে নাম্বার এখানে। ক্লিয়ার? 5 নাম্বার দেখো তো, মেক এ কোয়েশ্চেন ট্যাগ ফর ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। মানে ট্যাগ কোয়েশ্চেন আর কি। ট্যাগ কোয়েশ্চেন তো তোমরা সবাই পারো। ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমার একটা ভিডিও আছে, ইয়াতে আমার চ্যানেলে দেখবা। ও ট্যাগ কোয়েশ্চেনের ডু ডিড ডাস নিয়ে অনেক প্রবলেম ফেস করে অনেকে। মানে ডু ডিড ডাস নিয়ে বেশি বেড়া খায় সব পারলেও। ওটা একবারে 15 মিনিটের মধ্যে আমি সলভ করে দিছি, খুব ভালোভাবে বুঝেছি। যারা ভিডিওটা দেখবা তাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে ওটা। তো আমরা উত্তরগুলো দেখিয়ে দিই। এটা প্রথমটা হচ্ছে আয়রন দেই, হ্যাঁ, আর দেওয়া আছে। আর এখানে ফ্রিডম ফাইটার্সের জন্য কে বসছে? দে বসছে। নাথিং যেহেতু দেওয়া আছে, ইজ হবে, ইজ তো দেওয়াই আছে। আর যেহেতু নেগেটিভ দেওয়া আছে, এই জন্য ইট বসছে। নাথিং হলে কি বসে? ইট বসে। তারপরটা ওন্ট ইট। কেন হয়েছে ওন্ট ইট? কারণ দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার উইল দেওয়া আছে, এই জন্য। উইল থাকলে কি হবে? ওন্ট হবে, আর ইট বসছে।
আর নেগেটিভ কেন হয়েছে? কারণ এখানে কোনো নেগেটিভ নেই এই জন্য। উই শুড নেভার নেগলেক্ট দ্যাম, যেহেতু নেগেটিভ, আচ্ছা নেভার আছে, নেগেটিভ যেহেতু আছে তাহলে শুড খালি বসবে, এই শুড বসবে আর সাবজেক্টটা বসে যাবে উই। এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দ্যাম, তাহলে মাস্ট আছে, এই যে মাস্ট, তাহলে মাস্টের সাথে অ্যান্টি লাগবে কেন? কারণ এই বাক্যে কোনো নেগেটিভ নেই এই জন্য। তারপর এভরি, এভরি যেহেতু বলছে এই জন্য দিয়ে বসবে। এরপরে 6 নম্বরে complete the complete the text adding suffix prefix or both with the root word। আচ্ছা এত লম্বা করতেছি কেন? সাফিক্স প্রিফিক্স, সাফিক্স প্রিফিক্স তো জানো। সাফিক্স মানে হচ্ছে যে শব্দের পরে কোনো কিছু যোগ হওয়া, প্রিফিক্স মানে শব্দের আগে যোগ হওয়া। যেমন সিভিল, সিভিলাইজ, সিভিলাইজের সাথে কিছু একটা যোগ হবে আগে পরে। উত্তরে আসো। যেমন সিভিলাইজেশন, লাস্টে TION লাগে গেছে, ATION লাগছে, কি লাগছে ভাইয়া? ATION, তাহলে সিভিলাইজেশন হয়ে গেছে। বি নাম্বারে আমাদের ছিল কি ভাইয়া? বোর্ড, বোর্ডের সাথে আগে কি লেগে গেছে? অ্যাব লেগে গেছে, অ্যাব, তাহলে অ্যাব্রোড। উত্তর আগে লাগলে বলা হয় প্রিফিক্স, পরে লাগলে বলা হয় সাফিক্স। সি নাম্বার উত্তর বুকিশ। ডি নাম্বার কম্পিটিটিভ, কম্পিটিটিভ। তারপর ই নাম্বার এনরিচ, এফ নাম্বার ডিমেরিটস, জি নাম্বার পার্শিয়ালি, এস নাম্বার মিসগাইড, আই নাম্বার রিডার্স, জে নাম্বার আনরেস্ট। ক্লিয়ার? পরবর্তীতে আসো 7 নাম্বারে, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন সম্পর্কে তো জানো, টু, ইন, অফ ইত্যাদি বসবে বাক্যে। কয়টা? প্রথমে এ নাম্বার উত্তর হবে টু অথবা ফর, বি নাম্বার উত্তর হবে বাই, সি নাম্বার উত্তর হবে অন, ডি নাম্বার টু, ই নাম্বার ইন। ওকে। 8 নম্বরে কমপ্লিট দ্য ফলোইং প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টর, অ্যান্ড, বাট, অর, আরও ইত্যাদি, উইথ ইত্যাদিগুলো বুঝবে, মানে একটা শব্দের সাথে আরেকটা জোড়া লাগানোকে কানেক্টর বলে। যেমন আমি তোমাদেরকে যদি বলি আমি দুপুরে খাবার খাইলাম এবং পরবর্তী এসে আমি কাজ করলাম, তাহলে আমি দুইটা আলাদা আলাদা কথা বলছি। দুপুরে খাবার খাওয়া এবং পরবর্তীতে এসে কাজ করা, এই দুইটা সেন্টেন্সকে আমি মাঝখানে একটা শব্দ দ্বারা যোগ করছি, সেটা হচ্ছে এবং, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যান্ড। বুঝাইছে? শব্দকে যোগ করাকে মূলত বলা হয় কানেক্টরস। যেমন এ নাম্বার উত্তর হচ্ছে অ্যাজ বা সিন্স, যেহেতু। বি নাম্বার বিকজ, কারণ। আমরা অনেক সময় একটা কথা বলি আবার বলি যে কারণ এটা এই জন্য হয়েছে, তার মানে দুইটা শব্দকে আমি কারণ দ্বারা যোগ করলাম। বাট অলসো হইতে পারে, দো, দো মানে যদিও, অলদো যদিও, একই কথা। এই নাম্বার সো দ্যাট, সো দ্যাট মানে কি? তাই যে। ঠিক আছে? 8 নাম্বার তোমাদের আনসার পাই গেল তোমরা। 9 নাম্বার হচ্ছে কি? এই পাংচুয়েশন মার্কস আর কি, ছোট হাতের বড় হাতের অক্ষরগুলো ঠিক করা, ফুল স্টপ দাঁড়ি কমাইগুলো ঠিক করা। তাহলে ঠিক করে দিচ্ছি, এখান থেকে দেখে নাও। এই যে এটা হচ্ছে প্রশ্ন তোমাদের, আর স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি তোমাদের উত্তর। কত সুন্দর করে লেখা আছে, কোথায় এই যে এখানে কোথায় কমা দিতে হবে, কোথায় ফুল স্টপ দিতে হবে, কোথায় বড় হাতের অক্ষর দিতে হবে, এটা দেখে নিবে খালি। আর ফুল স্টপের পরের হাতের লেটারটা কি হয়? বড় হাতের অক্ষর, এটা তোমরা জানো। 9 পরে রাইটিং পার্টে প্যারাগ্রাফ আছে এনভায়রনমেন্ট পলিউশন, তারপরে তোমার কি বলে এটা অ্যাপ্লিকেশন আছে কোনটা? সেমিনার টু নেসিটি অফ ট্রি প্ল্যান্টেশন, মানে গাছ রোপণের প্রয়োজনীয় জানি অ্যাপ্লিকেশন আছে। 12 নম্বরে কম্পোজিশন আছে দ্য ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। এতটা ইম্পর্টেন্ট একটা, মানে কি বলবো, এতটা ইম্পর্টেন্ট। এবার এসসি পরীক্ষা এটা আসছে, বুঝছো? আমিও বলে দিচ্ছি, তোমরা সামনে এসসি পরীক্ষা দিবে না, মানে পরের বছর, এই ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স এটা একেবারে থোড়স্থ মুখস্থ করে ফেলবা, এটা তোমাদেরও আসবে। দেখিও তোমরা এটাই দেখবা, এটাই আসবে তোমাদের, কারণ এটা প্রতিবারই আসে, এত মানে ইম্পর্টেন্ট এটা। উত্তরগুলা তোমরা গাইডে পাবা। এরপরে আমার কাছে লাগতেছে অনেকের কাছে গাইড নেই, এই জন্য আমি তৈরি করে রাখছি, এখান থেকে পড়তে পারো চাইলে, আমি সহজ করে লিখছি। প্রথমে প্যারাগ্রাফটা এনভায়রনমেন্ট পলিউশনটা দেখো, এখান থেকে শুরু হয়েছে। প্রথমে এতটুকু পর্যন্ত চাইলে স্ক্রিনশট নিতে পারো তোমরা, এরপরে বাকিটা এতটুকু, যেহেতু তোমরা ক্লাস 9 শিখতে হবে তোমাদেরকে এতটুকু। বুঝাইছে? 11 নম্বরে বলছে অ্যাপ্লিকেশন লেখার জন্য অ্যারেঞ্জ সেমিনার অন অ্যান নেসিটি অফ ট্রি প্ল্যান্টেশন। দেখছো অ্যাপ্লিকেশন কীভাবে শুরু করতে হবে সেটা তো তোমরা জানো। প্রিন্সিপালের কাছে লিখতে হবে, তার প্রিন্সিপাল লিখে এটা পরের পৃষ্ঠায় রাখা উচিত ছিল আমার। তারপর তোমার মাদ্রাসার নাম লিখবা, চট্টগ্রাম, আমি চট্টগ্রাম থেকে, এই জন্য তুমি তোমার ঠিকানা লিখবে, এখানে অ্যাড্রেস লিখবা। সাবজেক্টের নাম লিখবা, মানে বিষয়। ট্রি প্ল্যান্টেশন মানে কি? গাছ রোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি দরখাস্ত। 7 থেকে শুরু করবা, উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর মাদ্রাসা, এখান থেকে শুরু করবা।
এই যে প্রথমে এতটুকু দেখে নাও, মাঝখানে কিছু বাদ দিও যদি তোমার কাছে বেশি লম্বা লাগে, বাদ দেওয়া শিখতে হবে তোমাকে। এই যে বাকিটুকু দেখে নাও। তোমরা ভিডিওটা থামিয়ে এটা তুলে নাও। আর অনেকে হয়তো গাইড থেকে এগুলো শিখে ফেলছে অলরেডি, আমি আর কি বলবো। আর অনার অফ মডার্ন সায়েন্স তো প্রত্যেকটা গাইডে আছে, যে গাইড খুলবে সে গাইডে পাবা। তবে তোমার খেয়াল রাখতে হবে কি জানো, কোনো রকমে এখন পরে চলে গেলে হবে না, কারণ এটাকে তোমাকে সারা বছর এটা মাথায় রাখতে হবে। মাদ্রাসায় লেখা, মাদ্রাসায় বিভিন্ন পরীক্ষা অ্যাটেন্ড করা, এসসি পরীক্ষার জন্য, মানে এমনভাবে এটা শিখবা, এমন একটা জায়গায় লিখে রাখবা যেটা হারাবে না কখনো। ওই একই জিনিস যেন বারবার রিভিশন দিতে পারো। কারণ আজকে একটা এক জায়গা থেকে শিখলা, কালকে ওই গাইডটা হারাই গেল, তাহলে তো তুমি শেষ, তাহলে তো হবে না। এক জায়গা থেকে শিখবা যেন সারা বছর এটা মাথায় থাকে তোমার, ঠিক আছে? তাহলে এখানে দ্য ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স ইন্ট্রোডাকশন, এখানে প্রথমে দেখতেছো এটা কি ইন্ট্রোডাকশন, ওকে? মানে প্রথমে ইন্ট্রোডাকশন আছে, এরপরে ইলেকট্রিসিটি অ্যান্ড কমিউনিকেশন নাম্বার 0.2, এরপরে 3 নাম্বার হচ্ছে মেডিকেল সায়েন্স অ্যান্ড হেলথ নাম্বার 3 পয়েন্ট, and the number 4 is transportation and agriculture, and the final point is conclusion. You know about the conclusion. It is called in Bangla is উপসংহার, ওকে? আমি আশা করবো তোমরা বুঝছো সব কিছু, আর তো কিছু নাই। এটাই তোমাদের ফুল সাজেশন। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ তোমাদের পরবর্তীতে আমরা বার্ষিক পরীক্ষার 15-20 দিন আগে তোমাদের জন্য একটা ধামাকা নিয়ে আসবো। চ্যানেল ফলো আপে রাখলে তোমরা তখন সেটা জানতে পারবা। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।